এনসিপির সাথে জামাতের যে সম্পর্ক আমরা দেখছি এবং এটা নিয়ে যে ধরনের স্লোগানও আসছে সেটা একটু আপনাদের মন্তব্য শুনতে চাই। আমি প্রফেসর আসিফ এম শাহান আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি জানেন যে স্লোগানটা এরকম যে জামাত এবং এনসিপি এক বোতলের দুই ছিপে, এরকম একটি স্লোগানও আমরা শুনছি। মানে কীভাবে দেখছেন আপনি? আজকে এনসিপি গিয়েছিল জামাতের এই সমাবেশে গিয়েছিল এবং সেখানে বেশ উত্তপ্ত বক্তৃতাও রেখেছে, সেটা নিয়েও আমরা হয়তো পরে কথা বলতে পারি। না ধন্যবাদ। এখানে ওই যে দুটো ব্যাপার, এক যে কোয়ালিশন বিল্ডিংয়ের যে ব্যাপারটা চলছে সেইটা, আর আপনি যে স্লোগানগুলোর কথা বললেন এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ উনি একটু আগে যে কথাটা বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমরা পলিটিক্সটাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছি। মানে আমরা যেটা দেখেছি আগে ওটাকে তো আমরা সোজা কথায় বলি একটা সংঘর্ষের পলিটিক্স অফ কনফ্রন্টেশন। আশা তো ছিল হচ্ছে গিয়ে আপনি পলিটিক্স অফ নেগোসিয়েশন বা একটা কনসেনসাস বিল্ডিং এই জায়গাটাতে যাবেন। সো আলটিমেটলি আমরা তো হচ্ছে গিয়ে যেটা বোঝা যাচ্ছে অ্যাট পার্ট অফ ইট ইজ বিকজ এই পুরো সংস্কার প্রক্রিয়াটা পলিটিক্যাল পার্টিগুলোর নিজেদের মধ্যকার আলাপ আলোচনার মধ্যেই চলে গেছে, এবং পার্ট অফ ইট হচ্ছে গিয়ে এই কারণে যে তারা নিজেদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যেই হচ্ছে গিয়ে কাজ করছে। মানে আবার আমরা কনফ্রন্টেশনে চলে যাচ্ছি। সেই কনফ্রন্টেশনে যাওয়ার, সংঘর্ষে যাওয়ার একটা ইঙ্গিত হচ্ছে এই ধরনের স্লোগানগুলো। এই ধরনের স্লোগানগুলো আসলে কি করে, এটা যেটা করে যে আপনি হচ্ছে গিয়ে যে শুধুমাত্র যে আপনি প্রতিপক্ষ বাছাই করছেন তা না, প্রতিপক্ষকে অ্যালাইন করছেন, এবং এই একই ধরনের স্লোগান বা বক্তব্য আপনি এনসিপি বা জামাতের দিক থেকেও পাবেন। এটা হচ্ছে গিয়ে খুব যে মানে একটা একপাক্ষিক সেটা কিন্তু না, এইটা হচ্ছে ডেঞ্জার সিগন্যাল। আমরা যেটাকে বলি যে কনফ্রন্টেশনাল পলিটিক্স যখন শুরু হয় তখন আমরা এটাকে বলি হচ্ছে একটু ন্যাস্টি পলিটিক্স, একটা ন্যাস্টি হয়ে যায়। এই ন্যাস্টিনেসের প্রথম ধাপটা হচ্ছে গিয়ে পার্টিগুলো পরস্পরকে ইনসাল্ট বা নেম কল করা শুরু করে। এই যে আমরা যে স্লোগানগুলো দেখছি না, এটা হচ্ছে সেই ইনসাল্ট অ্যান্ড নেম কলিং। আমি অপমান করব, তারপরে হচ্ছে গিয়ে একটা নাম দিব। এবং আপনি দেখবেন যে এই রাজনৈতিক দলগুলো বোথ এনসিপি, জামাত এবং হচ্ছে গিয়ে বিএনপি, তারা একজন হয়তো কখনো কোনো ইন্ডিভিজুয়াল পার্সন বা দলকে এই পরিচয় বা তাকে হচ্ছে গিয়ে একটা নামে ডাকছে। এটা হচ্ছে প্রথম ধাপ অফ ন্যাস্টি পলিটিক্স। সেকেন্ড ধাপে আপনি দেখবেন হচ্ছে গিয়ে আমরা অ্যাকুইজিশন বা কনস্পিরেসি থিওরি, যে উনি এটার সাথে জড়িত ছিলেন। কাইন্ড অফ হচ্ছে কি আপনি যখন হচ্ছে একটা গুমের ভিকটিমকে আপনি যখন রয়ের এজেন্ট বলেন তখন কিন্তু আপনি সেকেন্ড জায়গায় চলে যাচ্ছেন। আপনি তখন অ্যাকুইজিশন এবং কনস্পিরেসি থিওরি এবং ইন্টারেস্টিংলি আজকেই কিন্তু যে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছে সার্জি, সেখানে কিন্তু বলেছে রাজনৈতিক শিষ্টাচার রাখতে হবে, সেটার কথা বলেছে। তো আমরা জানি যে অভিযোগ থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কিন্তু সেখানে আমরা কক্সবাজারে দেখলাম ঠিক উল্টো, যেটা আপনি বলছিলেন যে এরকম আমরা সেকেন্ড ধাপে অলরেডি চলে গেছি। এবং এই কনস্পিরেসি থিওরিগুলোর বিপদটা কি জানেন, যে এইটাকে আপনি কখনো ডিসপ্রুভ করতে পারবেন না। আজকে আমাদের সালাউদ্দিন সাহেব ওই কথাটা বলেছেন না, যে আমি কাদম্বিনীর মতো হয়ে গেছে, আমাকে মরিয়া প্রমাণ করতে হবে, আমি মরি নাই। এই কনস্পিরেসি থিওরিগুলো হচ্ছে এইরকম। এবং এইটাতে বার্ডেনটা কখনো যে বলছে যে আপনি অমুক, সে নেয় না, সে বলটা ছুড়ে দেয় হচ্ছে আরেকজনের উদ্দেশ্যে যে তাকে প্রমাণ করতে হবে তিনি না। এইটা হচ্ছে সেকেন্ড লাভ। তারপরে আমরা চলে যাই হচ্ছে গিয়ে যে ভেইল থ্রেট, যে দেখে নিব, ইসে করবো। আপনি দেখবেন যে আমরা প্রায় বর্ডার লাইন ওইখানে আছি এখন দলগুলোর মধ্যে, কাছাকাছিতে চলে আসছি। তারপরে হবে ইনসাইট মানে ইনসাইট করা, যে ভায়োলেন্সকে ইনসাইট করা। আপনার যদি মনে থাকে আওয়ামী লীগের সময় অনেক সময় দেখবেন যে কোন একটা রাজনৈতিক দলকে ক্যান্সারের সাথে তুলনা করা হতো, ইঁদুরের সাথে তুলনা করা হতো। এটার মানেটা কি? ক্যান্সার কি? ক্যান্সারকে কেটে ফেলে দিতে হয়। ইঁদুর কি? মেরে ফেলতে হয়। তার মানে আপনি কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটা যখন আপনি ইউজ করেন তখন কিন্তু আপনি তাকে মোটামুটি হত্যাযোগ্য একটা জায়গায় নিয়ে যাচ্ছেন। সেইটা লিড করে হচ্ছে ভায়োলেন্সে। যেটা হচ্ছে যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম যে এই জায়গাটা থেকে আমরা সরে আসবো, কিন্তু আমরা অলরেডি, আমি যেটা বললাম, যে প্রথম 2টা ধাপ আমরা প্রায় পার করে ফেলেছি, 3 নাম্বার ধাপের খুব কাছাকাছি আছি। তাহলে আমরা যে আসলে ভয়ের কথাটা হচ্ছে এই জায়গাটাতে, যে আমরা যেটা বললাম দ্রুত 3 নাম্বার ধাপে চলে আসছি, এবং হচ্ছে এই 4-5-এ যখন চলে আসবো তখন কিন্তু ওই কনফ্রন্টেশনের জায়গাটাতে হচ্ছে গিয়ে আমরা আবারও ফেরত যাচ্ছি, যেটা এই দলগুলো লোকজন নিয়ে আসা, এবং এটা কিন্তু পুরো পলিটিক্যাল কালচারের সাথে সম্পর্কিত। দেখুন, উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, আপনি যত বড় দল করবেন, কর্মী ইসে করবেন, এই কর্মীদেরকে আপনার পালতে হবে। এই কর্মীদের পালাটার উপর ডিপেন্ড করবে আপনার পলিটিক্যাল ফাইন্যান্স মডেলটা কীরকম হবে। তো আপনি পলিটিক্যাল ফাইন্যান্সের উপরে ডিপেন্ড করবে আপনি চাঁদাবাজি করবেন না কোথা থেকে হচ্ছে গিয়ে টাকা ইসে করবেন। একটা কিন্তু আরেকটার সাথে সম্পর্কযুক্ত। সো আপনি যখন কনফ্রন্টেশনে যাচ্ছেন, আপনি ন্যাশনাল লেভেলে, জাতীয় পর্যায়ে সেই কনফ্রন্টেশনটাকে ছড়িয়ে দিচ্ছেন,
এবং জনগণ বা নাগরিক সে কিন্তু এটার একটা এটা ফল ভোগ এই করতে এই এই যাচ্ছে। ঘটনাটা ঘটছে কিভাবে? আপনি কি মানে রাজনৈতিক দল যারা করছে তারা কি কেউই বুঝতে পারছে না? যেমন ধরেন যে এই স্লোগানগুলো আসছে, এই স্লোগানগুলো এটা কেন আসছে? কেউ কি উস্কে দিচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন এটা দুইটা, আমি উস্কে দিচ্ছে কিনা আমি বলতে পারবো না, আমার কাছে এই মানে এভিডেন্স বা এরকম কোনো কিছু আমার কাছে নেই, কিন্তু যেটা হচ্ছে মানে আমাদের রাজনীতির অ্যাসাম্পশন থেকে বলতে পারেন আপনি। মানে সেটা হ্যাঁ, হতে পারে, information। মানে কিন্তু আমার কাছে যেটা তার চেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ মনে হয়, আপনি যদি আমাদের রাজনৈতিক কালচারটা দেখেন, আনফর্চুনেটলি রাজনৈতিক কালচারে কেউ যখন মানে নেগোশিয়েট করে কোনো কিছু মেনে নেয়, সেটার জন্য কি সে কখনো বাহবা পায় না, তাকে সবসময় উইকনেস বা উইক একটা দুর্বল দল হিসেবে চিন্তা করা হয়। আমরা ধরে নিই যেটা আপোষহীনতা সেটা সেলিব্রেট করার মতো, কিন্তু পলিটিক্স কিন্তু সবসময় আমি গো ধরে আমারটা আদায় করে দেবো, ডেমোক্রেসি সরি পলিটিক্স তো হতে পারে, গণতন্ত্র কিন্তু আমি গো ধরে আমার যেটা সেটা আদায় করে দেবো, ইটস নট অ্যাবাউট দ্যাট। গণতন্ত্র হচ্ছে কি আমি নেগোশিয়েট করে একটা উইন উইন সলিউশনে বা লুজ লুজ সলিউশনে পৌঁছাবো, তুমিও হারছো আমিও হারছি, আমিও জিতছি তুমিও জিতছি। সো এই জিনিসটা আমরা দেখিনি, সেটা একদম 91 বলি বা আরও আগে বলি তখন থেকে আছে। এই 25 বছর সরি এই 16-17 বছরে তো সেটার হাইয়েস্ট লেভেলের চর্চা আমরা দেখেছি। আমার ধারণা পলিটিক্যাল পার্টিগুলো, ইভেন নতুন যে পলিটিক্যাল পার্টিগুলো, তারা এই জিনিসটাকে এখনো রিয়েলাইজ করতে পারছে না যে মানুষজন এই আপোষহীনতাকে সবসময় গ্রহণযোগ্য মনে করে না, সেটাকে মানে বরং ইসে করতে পারে।